উঠতে বসতে চলতে ফিরতে মাত্র একটা শব্দের জিকির করবেন, একটা শব্দের আমল আপনি করবেন, আল্লাহ আপনাকে হালাল ভাবে ধনী বানাবে, আল্লাহ আপনাকে কঠিন কঠিন বিপদ আপদ থেকে রক্ষা করবে। এমন 5টা পুরস্কার আল্লাহ পাক নগদে আপনাকে দান করবে। ছোট্ট একটা আমল, সময় লাগবে না, অজু লাগবে না। আপনি অজু থাকুক অথবা না থাকুক, আপনি একেবারে সিম্পল ভাবে যখন যে কাজ করতেছেন, কৃষি খামারে আছেন, কাজ করতেছেন, সমস্যা নাই, আপনি জবান দিয়ে আমলটা করতে থাকেন। দোকানদারি করতেছেন, সমস্যা নাই, রান্না বান্না করছেন, কোনো সমস্যা নাই। আপনি যে অবস্থার মধ্যে আছেন, শুধু এই একটা শব্দের জিকির আপনি করেন, আল্লাহ পাক আপনাকে নগদে 5টা পুরস্কার দান করবে। আর এই আমলটা হলো আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফারের আমল। আপনি যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এতটুকু নাও পড়তে পারেন, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইটুকু যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ পাক আপনাকে তারপরেই 5টি পুরস্কার দান করবে। 1 নম্বরে নবীজি বলে, সে এত কঠিন বিপদে যে আল্লাহ ছাড়া কেউ তাকে রক্ষা করতে পারবে না। একেবারে তার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, একেবারে সে আশা হারায় ফেলছে, একেবারে সে বাঁচার আশাও হারায় ফেলছে, একেবারে নিরাপদ। এমন তো অবস্থায়ও যদি সে আমলটা করতে পারে, আমার আল্লাহ ওখান থেকে তাকে পথ দেখায় দেবে, ওখান থেকেও আল্লাহ পাক তাকে রহমতের চাদরে আবৃত করে ফেলবে। আস্তাগফিরুল্লাহ এত পাওয়ার। নবীজি বলেন 2 নম্বরে, ইস্তেগফার যে ব্যক্তি বেশি বেশি পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। মুস্তাজাবুদ দাওয়া মানে ও হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নেয়। আল্লাহ পাকের কাছে চায়, নিজের জন্য অপরের জন্য যা দোয়া করুক না কেন, আমার আল্লাহ পাক তার সব দোয়া কবুল করে নেয়। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি পাঠ করে, আমার আল্লাহ পাক তার রিজিকের মধ্যে এতটা বরকত দেয়, এতটা বরকত দেয়, সে খেয়েও শেষ করতে পারে না। সে সুখময় শান্তিময় একটা জীবন আল্লাহ পাকের কাছ থেকে পায়। মনে রাখবেন, রিজিকের মধ্যে যদি বরকত না থাকে, আমরা জানি রিজিকও সীমাবদ্ধ, হায়াতও সীমাবদ্ধ, এগুলো বেড়ে যাওয়ার কোনো কায়দা নাই, কিন্তু এর মধ্যে আল্লাহ পাক বরকত ঢেলে দেয়, এর মধ্যে আল্লাহ পাক বরকত ঢেলে দেয়। একজন ব্যক্তি কোটি কোটি টাকা ইনকাম করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু তার সব হারাম। ওই হারাম ইনকামের মধ্যে বরকত নাই। মাস শেষে তাকে ঋণের মধ্যে পড়তে হয়, নিজে অসুস্থ, সন্তান অসুস্থ, অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ, স্ত্রীর সমস্যা, বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে মাস শেষ টাকা ঢালতে ঢালতেই তাকে ঋণের মধ্যে পড়তে হয়। কিন্তু কোন ব্যক্তি হালাল ভাবে সে 10,000 টাকা 15,000 টাকা ইনকাম করে প্রতি মাসে, তারপরেও মাস শেষে খেয়ে দিয়ে বাসা ভাড়া দিয়ে সবকিছু শেষেও তাকে আবার কিছু সঞ্চয়ও সে করতে পারে। এজন্য একটার মধ্যে হালাল আর একটার মধ্যে হারাম। হারামের মধ্যে বরকত রয়েছে, হালালের মধ্যে বরকত রয়েছে, হারামের মধ্যে কোনো বরকত নাই। এজন্য আপনি যদি হালাল ইনকাম বা হালাল রুজি আল্লাহর কাছ থেকে পেয়ে যান, আর রিজিকের মধ্যে বরকত পেয়ে যান, তাহলে আল্লাহ পাক আপনাকে সুখময় শান্তিময় একটা জীবন দিবেন। আর এটা পাবেন শুধু ইস্তেগফারের মাধ্যমে। ইস্তেগফার বেশি বেশি পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করেন, আল্লাহ পাক আপনাকে হালাল ভাবে ধনী বানায় দিবে। 4 নম্বরে, যদি কোনো ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি পাঠ করে, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়, তাকে মাফ করে দেয়। আপনি যখন ইস্তেগফার পাঠ করবেন, আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রাসূল প্রতিদিন 70 থেকে 80 বার, কোন বর্ণনা আছে 100 বার পর্যন্ত তিনি ইস্তেগফার পাঠ করতেন।